হ্যালো ডিয়ার ভিউয়ার্স, সবাইকে আমার চ্যানেলের তরফ থেকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে আমি কি পড়াতে যাচ্ছি তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝেই গেছো, কারণ আমার পিছনে যে ব্ল্যাকবোর্ডটি রয়েছে সেই ব্ল্যাকবোর্ডে যে আমার নিজের আঁকা একটি ট্রেনের ছবি দেখতে পাচ্ছ, তার মানে এর থেকেই তোমরা বুঝে নিয়েছো যে আজকে ট্রেনের অঙ্ক আমি করাতে এসেছি। তোমরা ঠিকই ভেবেছো। তো আজকের আমাদের বিষয়বস্তু হচ্ছে ট্রেন, খুঁটি, স্তম্ভ, প্ল্যাটফর্ম, সেতু, সুড়ঙ্গ, এই সম্বন্ধিত যে অঙ্কগুলি তোমাদের এসে থাকে, বিশেষ করে ক্লাস 7-এ যারা পড়াশোনা করছো, তোমাদের বইটিতে তো ওই অধ্যায় 15-তে লেখাই আছে সময় দূরত্ব। সেই অধ্যায় 15-এর কোষে দেখি 15 থেকে আমি অঙ্কগুলো নিয়েছি। আমি চেষ্টা করছি 5টি অঙ্ক এই ভিডিওতে আমি দেওয়ার, সময় দেখি কতটা লাগে। তো তোমরা প্রথমে জেনে নাও যে এই রকমের অঙ্ক জানতে গেলে তোমাদের কি করতে হবে। না, প্রথমে তোমাদেরকে যেটি করতে হবে বা জানতে হবে সেটি হচ্ছে যে যখন কোনো ট্রেন, আবারও বলছি, যখন কোনো ট্রেন কোনো ব্যক্তিকে, কোনো লোককে, কোনো গাছকে, কোনো খুঁটিকে, কোনো স্তম্ভকে যখন অতিক্রম করে, তখন কিন্তু অতিক্রান্ত দূরত্ব হয় ট্রেনটির নিজস্ব দৈর্ঘ্য। ঠিক আছে? আবার যখন কোনো ট্রেন কোনো লম্বা সেতুকে, কোনো লম্বা প্ল্যাটফর্মকে কিংবা কোনো লম্বা সুড়ঙ্গকে অতিক্রম করে, তখন কিন্তু অতিক্রান্ত দূরত্ব হবে ট্রেনের নিজস্ব দৈর্ঘ্য যুক্ত, মানে যোগ হয়ে যাবে ওই সেতু বা সুড়ঙ্গ বা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। তাহলে অতিক্রান্ত দূরত্বটা তোমরা ঠিক করে নেবে যে অতিক্রান্ত দূরত্ব আমি কত ধরব। ট্রেনের দৈর্ঘ্য ধরব, না ট্রেনের দৈর্ঘ্যের সঙ্গে প্ল্যাটফর্ম বা সেতু বা সুড়ঙ্গের দৈর্ঘ্য যোগ করে ধরব। আমি আবারও বলছি, যখন কোনো খুঁটি, কোনো স্তম্ভ, কোনো পোল, কোনো ব্যক্তিকে যখন অতিক্রম করবে, তখন কিন্তু অতিক্রান্ত দূরত্ব ধরা হবে ট্রেনের নিজস্ব দৈর্ঘ্যকে। ঠিক আছে? আর যখন কোনো প্ল্যাটফর্ম বা সেতু কিংবা কোনো সুড়ঙ্গ, মানে লম্বা জায়গাকে যখন অতিক্রম করবে ট্রেনটি, তখন কিন্তু অতিক্রান্ত দূরত্ব ধরতে হবে ট্রেনের দৈর্ঘ্য এবং সেই লম্বা সেতু, প্ল্যাটফর্ম বা সুড়ঙ্গের দৈর্ঘ্যের যোগফলকে। এই হলো একটি কথা। দ্বিতীয় কথা হলো যে গতিবেগ। এই সমস্ত অঙ্কগুলোর ক্ষেত্রে গতিবেগ কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এটি জানতেই হবে তোমাকে। গতিবেগ কাকে বলে? আমরা জানি যে নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত দূরত্বকে তার গতিবেগ বলা হয়, অর্থাৎ একক সময়ে যে দূরত্বটা যায় সেটাই হচ্ছে গতিবেগ। এবং তোমাদের অঙ্কগুলোতে ম্যাক্সিমাম অঙ্কতে কিন্তু গতিবেগ দেওয়া থাকে কিলোমিটার প্রতি ঘন্টা, কিলোমিটার প্রতি ঘন্টা। কিন্তু তোমাকে অঙ্ক করার সময় সেই কিলোমিটার প্রতি ঘন্টাকে তোমাকে ছোট এককে করে নিতে হবে। ধরো একটা কোনো ট্রেনের গতিবেগ দেওয়া আছে যে 48 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা কিন্তু ভালোভাবে বুঝে নাও। অঙ্ক করার সময় কিন্তু তোমাকে কি করতে হবে, এই ছোট একক মানে কিলোমিটারের যে সব ছোট যেটা, সেটা হচ্ছে মিটার, আর ঘন্টার যেটা ছোট একক হচ্ছে সেটা হচ্ছে সেকেন্ড। অর্থাৎ এই কিলোমিটারকে তোমরা মিটার করে নেবে। তাহলে 48 কিলোমিটার সমান কত মিটার হবে? না 48,000 মিটার। ঠিক আছে? আর ঘন্টাটাকে সেকেন্ডে করে নিলে কত হবে? না 3600 সেকেন্ড। 3600 সেকেন্ড। এই জিনিসটি মাথায় রাখবে। এটি হচ্ছে কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, মানে অঙ্কগুলি খুব কম সময়ের মধ্যে খুব সহজে করার জন্য এই জ্ঞানটি থাকা দরকার। ঠিক আছে? তাহলে আর বেশি দেরি না করে আমি তো মূল জিনিসগুলো জানিয়ে দিলাম। এরপর তোমরা দেখো আমি কিভাবে অঙ্কগুলি করছি। তো প্রথম অঙ্কটি রয়েছে 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্কতে বলা হয়েছে, দেখো তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ, আমি হয়তো বইয়ের লেখাটা আমার দিকে রয়েছে তাই তোমরা দেখতে পাচ্ছ না, সেই জন্য আমি স্ক্রিনেও দিয়ে দিয়েছি 5 নম্বর অঙ্কটি। অঙ্কটিতে বলা হয়েছে
যে 100 মিটার লম্বা একটি ট্রেন, ধরো এই একটি ট্রেন, এর দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার, ট্রেনটির দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার, ট্রেনটির দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার। একটি ট্রেন ঘন্টায় 60 কিলোমিটার বেগে, তাহলে এর গতিবেগ কিন্তু দেওয়া আছে, ঘন্টায় 60 কিলোমিটার। একটি গাছকে অতিক্রম করছে, আমি একটু আগেই বললাম, কিন্তু এই সমস্ত অঙ্কগুলো জানতে গেলে তোমাকে এটি জানতেই হবে। কোনো গাছ, কোনো লোক, কোনো খুঁটি, কোনো স্তম্ভ, এগুলিকে অতিক্রম করার অর্থই হলো ট্রেনের নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করা। তাহলে অতিক্রম কত সময়ে করবে? ধরে নাও এখানে একটি গাছ রয়েছে, এখানে একটি গাছ রয়েছে, তো এই গাছটিকে অতিক্রম করতে ট্রেনটি কত সময় নেবে? তার মানে আমি একটু কি বললাম? আমি বললাম গাছকে অতিক্রম করার সময় তাকে কত দূরত্ব অতিক্রম করতে হবে না, ট্রেনের যে নিজের দৈর্ঘ্য সেটিকে অতিক্রম করতে হবে। অর্থাৎ ট্রেনের নিজের দৈর্ঘ্য তো আছে 100 মিটার, তার মানে সোজা কথায় গতিবেগ দেওয়া আছে, ঘন্টায় 60 কিলোমিটার। ঘন্টায় 60 কিলোমিটার মানে কি? ঘন্টায় 60 কিলোমিটার মানে হচ্ছে যে 3600 সেকেন্ডে যায়, 3600 সেকেন্ডে যাবে 60,000 মিটার। এটা হচ্ছে এবার গতিবেগ, 3600 সেকেন্ডে যাবে 60,000 মিটার। তাহলে তোমাকে বের করতে বলা হয়েছে যে 100 মিটার কত সময় এসে অতিক্রম করবে। তার মানে কি হলো না, এখানে তোমাকে কি চেয়েছে না, চেয়েছে কত সময় নেবে, তাহলে এখানে এই দিকটা হচ্ছে সময় আর এদিকটা হচ্ছে দূরত্ব, ঠিক আছে? তাহলে যেটা চাইবে সেটাকে তোমাকে কিন্তু ডান দিকে নিয়ে যেতে হবে, অর্থাৎ দূরত্বকে তুমি যদি আগে লিখো তাহলে সময় হয়ে যাবে শেষে, মানে ডান দিকে শেষে, যেটি চাইবে সেটিকে ডান দিকে শেষে করবে। তার মানে আমরা বলতে পারি এরপর ঐকিক নিয়মে যখন আমরা অঙ্কটি করছি তখন আমাকে বলতে হবে যে 60,000 মিটার যেতে সময় লাগে 3600 সেকেন্ড, বলতেই পারে, ঠিক আছে? তাহলে সেই হিসাব অনুযায়ী 100 মিটার যেতে কত সময় লাগবে সেটাই হবে নির্ণয় উত্তর। তাহলে আমরা ঐকিক নিয়মের দিকে যাচ্ছি এরপর, তাহলে লিখছি যে 60,000 মিটার যেতে সময় লাগে 3600 সেকেন্ড। এখানে লিখছি 60,000 মিটার যেতে সময় লাগে কত? 3600 সেকেন্ড, 3600 সেকেন্ড। এটা গতিবেগ থেকে আমরা পেয়ে গেছি। এরপর তাহলে 1 মিটার যেতে সময় লাগে কত বের করে দাও। তাহলে হবে 36,000 বাই 60,000 হয়ে গেল সেকেন্ড। তাহলে 100 মিটার ট্রেনের দৈর্ঘ্যকে তো অতিক্রম করবে, গাছকে অতিক্রম করা মানেই ট্রেনের নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করা, এবং ট্রেনের দৈর্ঘ্যটা দেওয়া আছে 100 মিটার। তাহলে 100 মিটার যেতে সময় নেবে কত? 100 মিটার যেতে সময় লাগবে কত? সমান 3600 হবে, এটা 3600 বাই 60,000 গুণ 100। তো দেখো এখানে উপরে 4টা শূন্য আছে, 1 2 3 4, 1 2 3 4 সমান 6 6 36 সমান হয়ে গেল 6 সেকেন্ড। অর্থাৎ ওই ট্রেনটি ওই গাছটিকে অতিক্রম করতে 6 সেকেন্ড সময় নেবে। এটি হচ্ছে উত্তর। আশা করি বুঝতে পেরেছ, ঠিক আছে? তাহলে এরপর আমরা চলে আসছি অঙ্ক নম্বর 11তে। আমি আগেই বলেছি যে এই কোষে দেখি 15তে
অনেকগুলি অঙ্ক রয়েছে, 20টি অঙ্ক রয়েছে। তার মধ্যে আমি কিন্তু আজকে 5টি অঙ্ক তোমাদের দেখিয়ে দেব, এবং বাকি অঙ্কগুলো আমি তখন পরে দেখিয়ে দেব, ঠিক আছে, পরের ভিডিওতে। তাহলে এখন আমরা দেখছি এরপর অঙ্ক সংখ্যা 11। দেখো অঙ্ক সংখ্যা 11তে কি বলা হয়েছে, অঙ্ক সংখ্যা 11তে বলা হয়েছে, দেখো তোমরা, আমি তো বইটি আমার দিকে রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ না, বা তোমাদের কাছে যদি বই থাকে ক্লাস 7-এর বই তাহলে দেখে নিতে পারো, আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি অঙ্কটি। 11 নম্বর অঙ্কতে বলা হয়েছে যে 70 মিটার লম্বা একটি ট্রেন। তাহলে এগুলোকে মুছে দিচ্ছি। গাছটিকেও মুছে দিচ্ছি, হয়ে গেল। এরপর 11 নম্বর অঙ্কতে বলা হয়েছে যে 70 মিটার লম্বা একটি ট্রেন। তাহলে আগের অঙ্কটাতে ছিল যেটা 100 মিটার, সেটাকে আমরা করছি এখন 70 মিটার। 70 মিটার, ট্রেনটির দৈর্ঘ্য 70 মিটার। 70 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 75 কিলোমিটার বেগে যায়। তাহলে এর গতিবেগটা হচ্ছে 75 কিলোমিটার প্রতি ঘন্টা। একে আমরা চট করে 1000 মিটার প্রতি সেকেন্ড করে নাও, প্রতি 3600 সেকেন্ড। তাহলে 75 কিলোমিটার মানে 75,000 মিটার প্রতি 3600 সেকেন্ড। এটি করে নিলাম, সুবিধা হবে আমাদের পরে অঙ্কগুলি করতে। এরপর কি বলা হয়েছে, ওই ট্রেনটি কত সময়ে 105 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম। দেখো এখানে প্ল্যাটফর্মের ছবিটা আমি চট করে দেওয়ার চেষ্টা করছি। ধরো এটি একটি প্ল্যাটফর্ম, এটি একটি প্ল্যাটফর্ম, ঠিক আছে, এটি একটি প্ল্যাটফর্ম। এটি একটি প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মটিকে অতিক্রম করবে এবং প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দেওয়া আছে 105 মিটার। এটির দৈর্ঘ্য আছে 105 মিটার। তাহলে এই ট্রেনটিকে, এই প্ল্যাটফর্মটিকে অতিক্রম করতে কত দূরত্ব অতিক্রম করতে হবে? নিশ্চয়ই আমি আগেই বলেছি, অঙ্কগুলি শুরু করার আগেই বলেছি, যখন কোনো লম্বা সেতু, প্ল্যাটফর্ম, সুড়ঙ্গকে অতিক্রম করবে তখন কিন্তু ট্রেনটিকে অতিক্রম করতে হবে, অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব হবে ট্রেনের নিজস্ব দৈর্ঘ্য যোগ প্ল্যাটফর্ম বা সেই লম্বা জায়গাটার দূরত্বের যোগফল, ঠিক আছে। তাহলে এখানে আমরা লিখতে পারি অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব তোমাকে সব সময় ধরতে হবে কি, ট্রেনের দৈর্ঘ্য 70 মিটার যোগ হয়ে যাবে 105 মিটার। 105 মিটার সমান কত হবে? যোগ করলে পাওয়া যাবে 175 মিটার, ঠিক আছে। 70 মিটার আর 105 মিটার মানে যোগ করতে হবে। এরপর দেখো তাহলে কি বলা হয়েছে যে একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় নেবে, মানে সময়টি চেয়েছে, কিন্তু এখানে সময়টি চেয়েছে, সময়টি সমান কত, কত সময় লাগবে, এই হচ্ছে অঙ্কটি। তাহলে এখন আমি এই ছবিটি মুছে দিচ্ছি। তাহলে এগুলো তো আমরা লিখে নিলাম যে অতিক্রান্ত দূরত্ব কত ধরতে হবে, ঠিক আছে, গতিবেগ কত সেটা আমরা বের করে নিয়েছি। এখন সময়টা বের করতে বলা হয়েছে। তাহলে আমি আগেই বলেছি যে এই যে গতিবেগ, এই গতিবেগটাকে তুমি এমনভাবে সাজিয়ে লিখবে, গতিবেগে তো দুটো অংশ, একটি হচ্ছে দূরত্ব, একটি হচ্ছে সময়। তো যেহেতু সময় চেয়েছে
তোমাকে এই লাইনটাকে এমনভাবে সাজিয়ে লিখতে হবে যেমন সেই সময়টা যেমন শেষে লেখা হয়, ডান দিকে লেখা হয়। তাহলে এটা সাজানোই আছে। তাহলে আমরা লিখতে পারি ৭৫,০০০ মিটার যেতে সময় লাগে ৩৬০০ সেকেন্ড। খুব সহজে বলা যায়। তাহলে আমরা লিখছি, এরপর অঙ্কটি করছি যে ৭৫,০০০ মিটার যেতে লাগে কত? ৩৬০০ সেকেন্ড। ৩৬০০ সেকেন্ড, তাই তো? তাহলে ১ সেকেন্ড, এই ১ মিটার যেতে কত সময় লাগে আর ১৭৫ মিটার যেতে কত সময় লাগে, এটি হচ্ছে অঙ্ক। তাহলে ১ মিটার যেতে লাগে সমান ৩৬০০ বাই ৭৫,০০০ সেকেন্ড। তাহলে ১৭৫ মিটার, ১৭৫ মিটার যেতে সময় লাগে কত না ৩৬০০ বাই ৭৫,০০০ গুণ ১৭৫ সেকেন্ড। ঠিক আছে, এবার কাটাকাটি করে দাও। দেখো উপরে 2টা শূন্য, নিচে 3টা শূন্য, 2টা শূন্য কেটে কমিয়ে দাও। এরপর ১৭৫-এর 25 দ্বারা কাটছি। ১৭৫-এর মধ্যে 7টি 25 রয়েছে, আর ৭৫-এর মধ্যে 3টি 25 রয়েছে, একটা শূন্য। এরপর কি হলো, 3 দ্বারা কেটে দাও। 3 × 30, 3 × 12 36। তাহলে কত হলো? 7 × 12 84 হয়। 84/10 সেকেন্ড। 84/10 সেকেন্ড উত্তর। এটিকে যেহেতু নিচে 10 আছে, অতএব আমরা দশমিক বিন্দু দিয়ে সেটিকে করতে পারি 8.4 সেকেন্ড। অর্থাৎ ওই ট্রেনটি ওই মানে প্ল্যাটফর্মটিকে অতিক্রম করতে সময় নেবে 8.4 সেকেন্ড। এটি হচ্ছে উত্তর। ঠিক আছে, তাহলে এরপর আমরা চলে আসি পরের অঙ্কটিতে। অঙ্ক নম্বর 12। দেখো অঙ্ক স্ক্রিনে দেওয়া আছে। অঙ্কটিতে বলা হয়েছে যে 90 মিটার লম্বা একটি রেলগাড়ি। এবারে ধরো এই ট্রেনটির দৈর্ঘ্য 90 মিটার। 90 মিটার, ঠিক আছে। একটি স্তম্ভকে, ধরো এই একটি স্তম্ভ তো আগে থেকেই দেওয়া ছিল, ঠিক আছে। এটি হচ্ছে স্তম্ভ। স্তম্ভকে 25 সেকেন্ডে অতিক্রম করলো। তাহলে সময় এখানে দেওয়া আছে। আচ্ছা, ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে। ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে সমান 90 মিটার। আর এই পোলটিকে বা স্তম্ভটিকে অতিক্রম করতে সময় যেটা লাগলো সেটা দেওয়া আছে। সময় দেওয়া আছে 25 সেকেন্ড। 25 সেকেন্ড। এই দুটো তথ্য দেওয়া আছে। তোমাকে বের করতে বলা হয়েছে যে ওই ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার। মানে বের করতে হবে গতিবেগ সমান ঘন্টায় কত কিলোমিটার। ঘন্টায় কত কিলোমিটার, এটি বের করতে বলা হয়েছে। ঘন্টায় কত কিলোমিটার এটি বের করতে বলা হয়েছে। এখন ঘন্টায় কত কিলোমিটার মানে কি, আমরা ঘন্টাটাকে আমরা তো সেকেন্ড করতে পারি। তার মানে 3600 সেকেন্ডে কত মিটার যাবে, এটি আমরাকে হিসাব করে বের করতে বলা হবে। 3600 সেকেন্ডে যত মিটার যাবে, তার মানে ঘন্টায় সেই মানে কিলোমিটার একককে আমরা মিটারে করে নিলাম, আর ঘন্টাটাকে সেকেন্ডে করে নিলাম। তাহলে এরপরে অঙ্কটি করা যাক। দেখো এখানে ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে 90 মিটার, সময় দেওয়া আছে 25 সেকেন্ড। তাহলে গতিবেগটা বের করতে হবে। গতিবেগ মানে ঘন্টায় কত কিলোমিটার, কত কিলোমিটার মানে দূরত্বটাকে
বের করতে বলা হয়েছে। তাহলে আমি আগেই বলেছি যেটিকে বের করতে বলা হবে সেটিকে ডান দিকে লিখতে হবে, ডান দিকে লিখতে হবে। যখন সময় যখন বের করতে বলা হবে তখন সময়টিকে ডান দিকে লিখব, আর যখন দূরত্বটাকে যখন বের করতে বলা হবে তখন দূরত্বটাকে ডান দিকে লিখব। তাহলে এই দুটো লাইনকে আমি সাজিয়ে এমনভাবে লিখব যে দূরত্বটা যেমন লেখা হয় শেষে, ঠিক আছে? মানে 3600 সেকেন্ডে কত, 25 সেকেন্ডে যদি 90 মিটার যায়, 25 সেকেন্ডে যদি 90 মিটার যায় তাহলে 3600 সেকেন্ডে কত মিটার যাবে, এটি হচ্ছে এই অঙ্কটির মূল কথা। ঠিক আছে? তাহলে আমরা ঐকিক নিয়মে করছি। তাহলে আমরা লিখতে পারি 25 সেকেন্ডে যায়, 25 সেকেন্ডে যায় কত, 90 মিটার। 25 সেকেন্ডে যায় 90 মিটার। কারণ ট্রেনের নিজের দৈর্ঘ্য 90 মিটার এবং খুঁটিকে অতিক্রম করা মানে ট্রেন তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। সেই জন্য লিখছি এখানে 25 সেকেন্ডে যায় 90 মিটার। তাহলে 1 সেকেন্ডে কত যায় না, 1 সেকেন্ডে যায় 90/25 মিটার। ঠিক আছে? অতএব 3600 সেকেন্ডে কত যাবে, 3600 সেকেন্ডে যায় সমান 90/25 গুণ 3600। এবার কাটাকাটি করে দাও, তাহলে কি হবে, এখানে 25 5 দ্বারা কেটে দাও, 5 5 25, আর এখানে যদি কেটে দেওয়া হয় 5 7 35, 1 10, 5 দুগুণে 10, 0, আবার 5 দ্বারা কেটে দাও, 5 1 5, 5 1 5, 6 7, 2 22, 4 5 20, 2 20, 4 5 20, 144। তাহলে 144 গুণিত 90। তাহলে 144কে আমরা 90 দ্বারা গুণ করে দেখছি। 144কে যদি 90 দ্বারা গুণ করি তাহলে কি হচ্ছে, এখন শূন্যকে ছেড়ে দাও, এখন 4 9 36-এর 6 হাত 3, 4 9 36, 37 38, 39-এর 9 হাত থাকে 3, 9 কে 9 আর 3 12। তাহলে কত হলো, একটা শূন্য বাড়িয়ে দাও, তাহলে হয়ে গেল কত, 12 9 6 0, মানে এত কি মিটার, এত মিটার। তাহলে এটাকে কিলোমিটার যদি করা হয় তাহলে কত হবে, 3টে অঙ্কের পরে দশমিক বসিয়ে দাও, তাহলে 12.96 কিলোমিটার। আর এদিকে 3600 সেকেন্ডের জায়গায় লিখতে পারো 1 ঘন্টায়। তাহলে 1 ঘন্টায় যায় কত, 12.96 কিলোমিটার। তার মানে ট্রেনের গতিবেগটা হলো কত, ট্রেনের গতিবেগ হলো 12.96 কিলোমিটার পার আওয়ার। অতএব ট্রেনটির গতিবেগ সমান 12.96 কিলোমিটার প্রতি ঘন্টা। কারণ তোমাকে ঘন্টায় কত কিলোমিটারই চেয়েছি। এটি হলো এই অঙ্কটির উত্তর। ঠিক আছে? তাহলে এরপর দেখো অঙ্ক নম্বর 13-তে বলা হয়েছে যে 250 মিটার লম্বা একটি সেতু। তোমরা দেখতে পাচ্ছ, আমি বই দেখে বলছি, 250 মিটার লম্বা একটি সেতু অতিক্রম করতে 150 মিটার লম্বা একটি ট্রেনের, তাহলে ট্রেনটার যে ছবিটা আগে থেকেই আঁকা আছে সেটি লম্বা এখন ধরা হচ্ছে 150 মিটার, 150 মিটার। ঠিক আছে? আর একটা সেতুর ধরো এটিকে আমি ছবি দিয়ে বাড়িয়ে দিচ্ছি, এটি হচ্ছে সেতু, এটি হচ্ছে সেতু, এটি হচ্ছে সেতু। ছবি যেমনই হোক সেটা কোনো ব্যাপার নয়, তোমরা বুঝতে পারলেই হচ্ছে। ঠিক আছে? তো এটি হচ্ছে সেতুটা, এটি দিয়ে জল গড়িয়ে যাচ্ছে, নদীর উপর সেতু আছে। তাহলে এটি হচ্ছে সেতু, ওটি হচ্ছে ট্রেন, এবং সেতুর দৈর্ঘ্য দেওয়া আছে 250 মিটার। সেতুর দৈর্ঘ্য দেওয়া আছে 250
মিটার। এবং আরো কি দেওয়া আছে যে সময় লাগলো 30 সেকেন্ড। তাহলে এখানে সময় কিন্তু কত লেগেছে সে সেতুটিকে অতিক্রম করতে, সেটি কিন্তু দেওয়া আছে 30 সেকেন্ড। তাহলে হিসাব করে দেখি ওই ট্রেনের 130 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম, এবার এদিকে একটি প্ল্যাটফর্ম রয়েছে, এদিকে একটি প্ল্যাটফর্ম রয়েছে, এটি একটি প্ল্যাটফর্ম রয়েছে, সেই প্ল্যাটফর্মটি অতিক্রম করতে কত সময় লাগবে। তার মানে এই প্ল্যাটফর্মের কিন্তু দেওয়া আছে 130 মিটার লম্বা, মানে সেতুর দৈর্ঘ্য দেওয়া আছে 250 মিটার লম্বা, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দেওয়া আছে 130 মিটার লম্বা, ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে 150 মিটার লম্বা, এবং সময় লেগেছে মানে প্রথমটি মানে সেতুটিকে অতিক্রম করতে, অর্থাৎ সেতুটিকে অতিক্রম করতে সময় লেগেছে 30 সেকেন্ড। এটা কিন্তু সেতুর সময়, কিন্তু এখানে সেতুর সময় দেওয়া আছে এই সময়টা। তাহলে প্ল্যাটফর্মের সময়টা কত লাগবে, প্ল্যাটফর্মের সময়টা কত লাগবে, সময় কত লাগবে, সময় কত লাগবে সেটিই বলা হয়েছে। ঠিক আছে, তাহলে মোটামুটি আমি বিষয়টি মানে যেটা সমস্যা সেটি আমি বোঝাতে পেরেছি। এখন আমরা সমাধানের দিকে যাব। তো তাহলে এখানে সেতুটিকে যে অতিক্রম করতে সময় লাগলো সেটি কত দূরত্ব অতিক্রম করতে সময় লাগলো। আমি আগেই বলেছি বা নিয়মটি হচ্ছে যখন কোনো লম্বা সেতু প্ল্যাটফর্ম সুড়ঙ্গকে অতিক্রম করবে তখন অতিক্রান্ত দূরত্ব ধরা হবে, অতিক্রান্ত দূরত্বটা হবে ট্রেনের দৈর্ঘ্য যোগ সেই লম্বা স্থানটির দৈর্ঘ্য, অর্থাৎ এখানে সেতুর দৈর্ঘ্য। তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত, ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে 150 মিটার, আর সেতুর দৈর্ঘ্য দেওয়া আছে, এটা সেতুর দৈর্ঘ্য। তাহলে 150 মিটার যোগ এখানে 250 মিটার। আশা করি বুঝতে পারছ। তাহলে এখানে যোগ করতে হবে, তাহলে হয়ে গেল 400 মিটার। মানে যখন সেতুটিকে অতিক্রম করছে তখন সেতুর দৈর্ঘ্য যোগ ট্রেনের নিজস্ব দৈর্ঘ্য, এই দুটো দৈর্ঘ্যের যোগফলকে অতিক্রম করতে হচ্ছে তাকে ট্রেনটিকে। তাহলে এখানে হচ্ছে 150 মিটার হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য আর 250 মিটার হচ্ছে সেতুর দৈর্ঘ্য। তাহলে মোট 400 মিটার দৈর্ঘ্যকে অতিক্রম করতে হবে, এটাই হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। ঠিক আছে, এখন এখান থেকে আমরা কি বের করব, প্রথমে কি করতে হবে, এখন আমরা ওই প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি না, এখন আমরা এইটি নিয়েই অঙ্কটি করছি এবং এখানে আমরা বের করে নিব প্রথমে গতিবেগ। গতিবেগটা সবসময় হয় কিলোমিটার প্রতি ঘন্টা, কিন্তু আমরা বের করে নিব মিটার, মানে মিটার প্রতি 3600 সেকেন্ড, 3600 সেকেন্ড মানে কত মিটার যাবে, 3600 সেকেন্ডে কত মিটার যাবে। ঠিক আছে, তাহলে এটি হচ্ছে অঙ্কটি। এখন দেখো, তাহলে আমি এই অঙ্কটি করার জন্য এই জায়গাটাকে ফাঁকা করে দিচ্ছি। ব্যাপারটা তো বোঝা হয়ে গেছে। এরপর অঙ্কটি করে আসি। তাহলে এখানে দেখো কি বের করতে বলা হয়েছে, যে গতিবেগ কত, মানে কত মিটার 3600 সেকেন্ডে কত মিটার যাবে, এটিকে বের করতে বলা হয়েছে। 3600 সেকেন্ডে কত মিটার যাবে, তার মানে আমি আগেই বলেছি যেটিকে বের করতে বলা হবে সেটিকে ডান দিকে নিয়ে যেতে হবে, ডান দিকে। তাহলে আমাকে কথাটি লিখতে হবে 3600 সেকেন্ডে যায় কত, 3600 সেকেন্ডে কত যায় সেটাই বের করতে বলা হবে। তাহলে এটাকে আমাকে শেষে লিখতে হবে, এবং এখানে এই যে সময় এটা দূরত্ব, তাহলে 30 সেকেন্ডে যদি যাই 400 মিটার, 30 সেকেন্ডে যদি যাই 400 মিটার,
তাহলে 3600 সেকেন্ডে কত মিটার যাবে, সেটাই হবে তার গতিবেগ। তাহলে আমরা শুরু করছি। এখন এই তথ্য অনুসারে আমরা বলতে পারি 30 সেকেন্ডে যায় 400 মিটার। 30 সেকেন্ডে যায় 400 মিটার। তাহলে 1 সেকেন্ডে যায় কত না 400/30 মিটার। তাহলে 3600 সেকেন্ডে কত যাবে, মানে 1 ঘন্টায় মানে 3600 সেকেন্ড। তাহলে 3600 সেকেন্ডে কত যাবে না 400/30 গুণ 3600 মিটার। মিটার, ঠিক আছে। তাহলে এখানে হয়ে গেল 0 0 3 12 36। 12কে প্রথমে 4 দ্বারা গুণ করে দাও, 4 12 48 হয়। আর একটা 0 দুটা 0 তিনটা 0, একটা 0 দুটা 0 তিনটা 0, 48,000 মিটার। এটাই হলো তার গতিবেগ, মানে 3600 সেকেন্ডে যায় 48,000 মিটার। ঠিক আছে, তাহলে এটি হয়ে গেল 48 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা হচ্ছে গতিবেগ। এরপর গতিবেগ জানা হয়ে গেল, গতিবেগ জানা হয়ে গেল। সেই গতিবেগে সেই যে প্ল্যাটফর্ম যার দৈর্ঘ্য ছিল কত 130 মিটার, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখে নিচ্ছি বরঞ্চ গতিবেগটি লিখছি আমরা 48,000 মিটার প্রতি 3600 সেকেন্ড হয়ে গেল। এরপর আমরা এটিকে মুছে দিচ্ছি। এবারে অঙ্কটি দ্বিতীয় অংশের দিকে চলে যাচ্ছি। তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা কত ছিল 130 মিটার। তাহলে আমরা লিখছি এখানে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দেওয়া ছিল 130 মিটার, 130 মিটার। সেতুটিকে পার করতে সময় নিয়েছিল 30 সেকেন্ড। এখন বের করতে বলা হবে যে প্ল্যাটফর্মটিকে পার করতে কত সময় নেবে। তাহলে এটাকে আমরা মুছে দিচ্ছি, কারণ প্ল্যাটফর্ম নিয়ে অঙ্ক করছি। তাহলে প্ল্যাটফর্মটিকে অতিক্রম করতে কত সময় লাগবে। তাহলে এখানেও কিন্তু অতিক্রান্ত দূরত্ব কত ধরা হবে না ট্রেনের নিজস্ব দৈর্ঘ্য যোগ প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। আবার মন দিয়ে শোনো, এখানে অতিক্রান্ত দূরত্ব ধরতে হবে ট্রেনের নিজস্ব দৈর্ঘ্য যোগ প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। তো প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা কত ছিল, কত দেওয়া আছে না প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দেওয়া আছে 130 মিটার, 130 মিটার। তাহলে এখানে অতিক্রান্ত দূরত্ব ধরতে হবে 280 মিটার, 280 মিটার, ঠিক আছে। তাহলে 280 মিটার যেতে তার কত সময় লাগবে। আমাদের কিন্তু গতিবেগটা আমরা বের করে নিয়েছি, এটাই হচ্ছে গতিবেগ। তার মানে সেতুকে অতিক্রম করার সময়ও যা গতিবেগ ছিল, প্ল্যাটফর্মটিকে অতিক্রম করার সময়ও সেই গতিবেগটা থাকছে। তাহলে গতিবেগটা কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে গতিবেগ দেওয়া আছে, দূরত্বটা দেওয়া আছে, তাহলে সেই দূরত্ব অতিক্রম করতে ওই গতিবেগে কত সময় লাগবে। ঠিক আছে, তাহলে আমরা ঐকিক নিয়মে করছি, এবং ঐকিক নিয়ম করার সময় আমি বলে দিয়েছি যে যেটিকে চাইবে, যেদিকে চাওয়া হবে সেটিকে ডান দিকে লিখতে হবে। তাহলে এখানে চাওয়া হচ্ছে কত সময় নিবে, কত সময় নিবে, তাই তো। এখানে লেখা আছে 130 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে। তাহলে এটিকে আমরা সময় তাকে ডান দিকে লিখবো, ডান দিকে করাই আছে। তাহলে আমরা বলতে পারি সরাসরি যে 48,000 মিটার যেতে সময় লাগে 3600 সেকেন্ড। 48,000 মিটার যেতে লাগে
কত সেকেন্ড? 3600 সেকেন্ড। 3600 সেকেন্ড। সেই হিসাব অনুযায়ী 280 মিটার যেতে কত সময় লাগবে? তাহলে 1 মিটার যেতে সময় লাগে কত? না 3600 বাই 48,000 সেকেন্ড। অতএব 280 মিটার যেতে লাগে কত সময়? না 3600 বাই 48,000 গুণ 280। এদিকে কাটাকাটি করে দাও। তাহলে দেখো উপরের দিকে 3টি শূন্য রয়েছে, 1টি 2টি 3টি, নিচেও 3টি, শূন্যগুলো প্রথমে কেটে দাও। এরপর 12 দ্বারা কেটে দাও। 4 12 48 হয়, 3 12 36 হয়, 4 7 28 হয়। তাহলে 3 7 কত হলো? হয়ে গেল 3 গুণিত 7 সমান 21 সেকেন্ড। অর্থাৎ সেই 130 মিটার প্ল্যাটফর্মটিকে অতিক্রম করতে সেই ট্রেনটির 21 সেকেন্ড সময় লাগবে। এটি হচ্ছে উত্তর। ঠিক আছে, নেক্সট অঙ্কটি হচ্ছে অঙ্ক নম্বর 14। দেখো অঙ্ক নম্বর 14তে বলা হয়েছে যে একটি ট্রেনের একজন যাত্রী দেখলেন ট্রেনটির একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে 15 সেকেন্ড সময় লাগলো। স্ক্রিনে দেখে নাও। ট্রেনটির গতিবেগ যদি ঘন্টায় 60 কিলোমিটার হয় তবে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত নির্ণয় করতে হবে, বা তা হিসাব করে লিখি। এখন যে সমস্ত তথ্যগুলো দেওয়া আছে সেগুলি আমরা লিখে নিই। প্রথমেই যে একটি প্ল্যাটফর্মে একটি ট্রেনের একজন যাত্রী দেখলেন, মানে ট্রেনটির উপরে বসে আছে জানলার ধারে, সেই ব্যক্তিটি দেখলেন যে একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে 15 সেকেন্ড সময় লেগেছে। এখানে একটা বোঝার আছে যে যাত্রী মানে জানালার ধারে বসে থাকা যাত্রী যদি দেখলো যে একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে ট্রেনটির 15 সেকেন্ড সময় লাগলো, তার মানে কি ওই প্ল্যাটফর্মের যেটা দৈর্ঘ্য সেটাই অতিক্রম করতে হচ্ছে, এখানে কিন্তু ভুল করে তোমরা বুঝে নিও না যে ট্রেনের দৈর্ঘ্য আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যোগ হবে। এখানে যাত্রীটা ক্রস করছে, ট্রেনের ইঞ্জিন বা শেষ যে মানে ডাব্বা থাকে সেটা পার করতে তো হচ্ছে না, যাত্রী পার করলো, প্ল্যাটফর্মটিকে যাত্রী পার করছে, মানে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গেল, যাত্রীটা গেল জানলার ধারে বসে থাকা। তাহলে ট্রেন কোথায় গেছে আমার দেখার নেই, তো ট্রেনের উপর তো বসে আছে যাত্রীটা, তাহলে যাত্রীটা প্ল্যাটফর্মকে অতিক্রম করলো, মানে ট্রেনটাও প্ল্যাটফর্মকে সেই দূরত্বটাই অতিক্রম করলো। তাহলে এক্ষেত্রে ধরে নিতে হবে যে অতিক্রান্ত দূরত্ব সমান কি হবে? প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। কিন্তু দৈর্ঘ্য তো দেওয়া নেই, দৈর্ঘ্য তোমাকে বের করতে বলা হয়েছে। তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য তোমাকে বের করতে বলা হয়েছে। প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত? প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত এটি বের করতে বলা হয়েছে। আর যে দুটো তথ্য দেওয়া আছে সেটি হচ্ছে সময়টা দেওয়া আছে, সময় লেগেছে 15 সেকেন্ড, 15 সেকেন্ড। আর দেওয়া আছে গতিবেগ, দেওয়া আছে ট্রেনটির গতিবেগ কিন্তু দেওয়া আছে, গতিবেগ দেওয়া আছে 60 কিলোমিটার প্রতি ঘন্টা, 60 কিলোমিটার প্রতি ঘন্টা। এই দুটো তথ্য দেওয়া আছে, এই দুটো তথ্য থেকে আমাকে বের করতে হবে প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা কত। এই হচ্ছে অঙ্কটি। ঠিক আছে, এখন আমরা গতিবেগকে বিশ্লেষণ করব, অ্যানালাইসিস করব। আমি আগেই বলেছি সবসময় এই ধরনের অঙ্কতে সবসময় কিন্তু গতিবেগটা দেওয়া থাকে কিলোমিটার পার আওয়ার, সেটিকে আমরা কনভার্ট করে নিব মিটার প্রতি 3600 সেকেন্ডে। তাহলে 60 কিলোমিটার সমান কত হবে? 60-এর পরে 3টি শূন্য যোগ করে দাও, তাহলে কি হবে? 60,000 মিটার। আর ঘন্টাটাকে আমরা করে নিব 3600 সেকেন্ড।
তার মানে এটি থেকে আমরা বুঝতে পারছি বা আমরা বলতে পারি যে 60,000 মিটার যেতে সময় লাগে 3600 সেকেন্ড, কিংবা 3600 সেকেন্ডে যাই 60,000 মিটার। দুভাবেই বলতে পারি। যখন যেটার প্রয়োজন হবে তখন সেটাকেই আমরা ব্যবহার করব। এখানে তোমাকে প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা বের করতে বলা হয়েছে। তার মানে এই মিটারটা, এই যে 60,000 মিটার, এটিকে সেই ঐকিক নিয়মে যখন আমরা করতে যাব অঙ্কটি, তখন কিন্তু এটি যেন শেষে লেখা থাকে, বাক্যের যেমন শেষে লেখা থাকে। তাহলে আমরা কিভাবে সাজাবো? না, 3600 সেকেন্ডে যাই 60,000 মিটার। বুঝতে পারছো? তাহলে আমরা লিখছি যে 3600 সেকেন্ডে যাই 60,000 মিটার। 60,000 মিটার। তাহলে সেই অনুসারে 15 সেকেন্ডে কত যাবে? সেই হিসাব অনুসারে 15 সেকেন্ডে কত যাবে? 15 সেকেন্ডে যতটা যাবে সেটাই হবে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। তাহলে ঐকিক নিয়মে করা যাক। তাহলে 3600 সেকেন্ডে যায় 60,000 মিটার। অতএব 1 সেকেন্ডে যায় কত? 1 সেকেন্ডে যাবে 60,000 বাই 3600 মিটার। তাহলে 15 সেকেন্ডে কত যাবে? 15 সেকেন্ডে যাবে 60,000 বাই 3600 গুণ 15। এবারে কাটাকাটি করে দাও। দেখো দুটো শূন্য রয়েছে, দুটো শূন্য কেটে দাও প্রথমে। এরপরে 6 দ্বারা কেটে দাও। 6 6 36 হয়, আর 6 1 6 হয়, আর দুটো শূন্য বাড়তি আছে, লিখে দাও। এরপরে 2 দ্বারা কেটে দাও। 3 দুগুণে 6 হয়, 50 2 দুগুণে 100 হয়। এবার 3 5 15 হয়। তাহলে কত হলো? 5 গুণিত 50 সমান 250 মিটার। অর্থাৎ 15 সেকেন্ডে সেই ট্রেনটি যায় কত? 250 মিটার। এবং 15 সেকেন্ডে প্ল্যাটফর্মটিকে অতিক্রম করেছে। যাত্রীরা দেখলো তো যে 15 সেকেন্ডে অতিক্রম করলো। তার মানে প্ল্যাটফর্মটিকে অতিক্রম করতে সময় লেগেছে কত? 15 সেকেন্ড। এবার 15 সেকেন্ডে কত যেতে পারে ট্রেনটি? না, 250 মিটার। অতএব প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হবে 250 মিটার। এখানে লিখে দাও। অতএব প্ল্যাটফর্মের দৈর্ঘ্য সমান 250 মিটার। এটিই হবে এই অঙ্কটির উত্তর। ঠিক আছে? তাহলে হয়ে গেল আমাদের কটি অঙ্ক? আমরা শুরু করেছিলাম 5 থেকে। 5, তারপরে 11, 12, 13, 14টি অঙ্ক আমরা করে, মানে 14 নম্বর পর্যন্ত হয়ে গেল। এখন মনে হয় তোমাদের আর ধৈর্য নেই। আমার অনেক ধৈর্য থাকে পড়াবার। ঠিক আছে? আমি অনেক দিন থেকে এই মানে পেশায় যুক্ত আছি, শিক্ষকতার পেশায়। আমার কোনো ধৈর্যের ঘাটতি নেই। এখন আমি তো পড়াবার সময় জানি যে স্টুডেন্টদের একটা নির্দিষ্ট সময় পর্যন্তই ধৈর্য থাকে, তারপরে কিন্তু তারা একটু গোলমাল বা এদিক ওদিক তাকানোর শুরু করে দেয়। তাই আর আমি ভিডিওটি তোমাদের যেহেতু ধৈর্য হারা হয়ে যেতে পারো, তাই এখানে শেষ করছি। তো শেষ করার আগে আমি তোমাদেরকে জানিয়ে যাচ্ছি যে এই মানে ক্লাস 7-এর যে গণিত প্রভা বইয়ের যে বাকি অঙ্কগুলো রয়েছে, কোষে দেখি 15-এর, এই বাকি অঙ্কগুলো নিয়েই আমি কিন্তু খুব তাড়াতাড়ি আসছি পরের ভিডিওতে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।